हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। रामाय रामभद्राय रामचन्द्राय वेदसे रघुपतये पतये रघुनाथाय नाथाय सीताय पतये नमः। श्रीमद् भागवत स्कंद 9 अध्याय 11 श्लोक संख्या 7। नमो ब्रह्मण्य देवाय रामाय कुंठ मेधसे उत्तम श्लोक दुर्जाय न्यस्त दंडार्पिताग्रे। शब्दरे বলা আছে নমো, আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি ব্রাহ্মণ্য দেবায় পরমেশ্বর ভগবানকে, যিনি ব্রাহ্মণদের তার আরাধ্য দেবতা বলে মনে করেন। রামায় ভগবান শ্রী রামচন্দ্রকে, অকুণ্ঠ মেধসে যার স্মৃতি এবং জ্ঞান কখনো কুণ্ঠার দ্বারা বিচলিত হয় না। উত্তম শ্লোক দুর্জায় সমস্ত যশস্বী ব্যক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ন্যস্ত দণ্ড অর্পিত অগ্রয়ে দণ্ডদানের অযোগ্য ঋষিদের দ্বারা যার শ্রীপাদ পদ্ম পূজিত হয়। অনুবাদ: হে ভগবান, আপনি ব্রাহ্মণদের আপনার আরাধ্য দেবতা বলে স্বীকার করেছেন। আপনার জ্ঞান এবং স্মৃতি কখনো কুণ্ঠার দ্বারা বিচলিত হয় না। আপনি এই জগতের সমস্ত যশস্বী ব্যক্তিদের মধ্যে মুখ্য এবং আপনার শ্রীপাদ পদ্ম দণ্ডদানের অযোগ্য মুনি ঋষিদের দ্বারা পূজিত হয়। হে ভগবান শ্রী রামচন্দ্র, আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এখানে বিশেষ করে 7 নম্বর শ্লোকের অনুবাদ সম্পূর্ণ হলো। তাৎপর্য এখানে দেওয়া হয়নি। তার জন্য এখানে বলা হচ্ছে যে ভগবান হচ্ছেন ব্রাহ্মণ দেবায় পরমেশ্বর ভগবানকে, যিনি ব্রাহ্মণদের তার আরাধ্য দেবতা বলে মনে করেন। রামায় ভগবান শ্রী রামচন্দ্রকে, অকুণ্ঠ মেধসে যার স্মৃতি এবং জ্ঞান কখনো কুণ্ঠার দ্বারা বিচলিত হয় না। উত্তম শ্লোক দুর্জায় সমস্ত যশস্বী ব্যক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ভগবান হচ্ছেন, এখানে বিশেষ করে ভগবান কি সেটা এখানে অনুবাদে বর্ণনা করা হয়েছে। ভগবানের বাণী কখন বিচলিত হন না। ভগবান আপনার জ্ঞান এবং স্মৃতি, ভগবানের জ্ঞান এবং স্মৃতি কখনো কুণ্ঠার দ্বারা বিচলিত হয় না। আপনি এই জগতের সমস্ত যশস্বী ব্যক্তিদের মধ্যে মুখ্য এবং আপনার শ্রীপাদ পদ্ম দণ্ডদানের অযোগ্য মুনি ঋষিদের দ্বারা পূজিত হয়। ভগবানের বিশেষ করে এখানে যশ বর্ণনা করা হয়েছে।
ভগবান রামচন্দ্র হচ্ছেন সেরকম ভগবান, যে ভগবান সর্বদা দয়া পরায়ণ, কৃপা পরায়ণ। কাউকে ভগবান জগতে নিরাশা করেন। যারা বা যে ভগবানের চরণে শরণ নিয়েছে তাকে ভগবান কৃপা করেছেন, উদ্ধার করেছেন। যেরকম সেতু বন্ধন সময়ে কাঠবিড়াল কি করছিল না, তার গায়ে বালি মেখে সেতু বন্ধের উপরে গিয়ে ঢালতো, তাকে ভগবান কৃপা করলেন। আজ যদি আমরা সেই চিহ্ন দেখতে পাই, তখন হনুমানজিরা এরা বলছে এ কি করবে, এ কেন করছে? ভগবান তখন বলছেন প্রত্যেকেরও ভগবানের সেবা করার অধিকার আছে। যে যেরকম যার শক্তি আছে সে সেরকম সেবা করবে, কিন্তু ভগবান কাউকে নিরাশা করেন না। আমরা তার প্রমাণ পেয়েছি। ভগবান সবাইকে সমদৃষ্টি সম্পন্ন হয়, নিরপেক্ষ বিচার করে কৃপা করেছেন। ভগবান গীতায় বলে সমং সর্বদেশে নমে দৃশ্যসি না প্রিয়া যে ভজন্তি তুমাং ভক্তা মহিতে চাপ্যম। যে ভজন্তি তুমাং ভক্তা, যে ভগবানকে ভজন করবে সে ভক্ত হয়ে যাবে। সুতরাং ছোট বড়ের কোনো এখানে প্রশ্নই নেই। আমরা অনেক সময় মনে করি বড় ভক্ত ছোট ভক্ত। যে যেরকম তপস্যা করেছে, যার যেরকম সাধনা, সে সেরকম স্থানে আছে, আর ভগবান তাকে সেরকম কৃপা করেছেন। সুতরাং আমরা যদি সেরকম তপস্যা করি, সাধনা করি, আমাদেরকে ভগবান পুরস্কৃত করবে। সুতরাং আমরা সময় নষ্ট না করে ভগবানের সেবার মধ্যে আমাদের সময় নিবেশ করা উচিত। কেন? সবার জন্য 24 ঘন্টা দেওয়া হয়েছে, তার মধ্যে সাধনা করে যারা বুদ্ধিমান তার মধ্যেই সাধনা করে এগোচ্ছে। কেন? বিশেষ করে আপনার মনে করবেন সেই সময় আসলে ভগবানের সেবা করব, পূজা করব, মন্ত্র জপ করব, তার জন্য অপেক্ষা করলে চলবে না। কেন? আমরা সাগর দেবতা থেকে কি উদাহরণ পাই? সাগরের তরঙ্গ সব সময় চলছে। আমরা যদি অপেক্ষা করে মনে করি যে যখন সাগরের তরঙ্গ বন্ধ হবে তখন আমি স্নান করব, সে কোনোদিন হবে না। তার জন্য সেই তরঙ্গের মধ্যেও গিয়ে আমাদের কি করতে হবে? স্নান করতে হবে। ঢেউর মধ্যে গিয়ে আমাদের কি করতে হবে? স্নান করতে হবে। ঠিক সেরকম নিজের কর্তব্য কর্ম অবস্থা বুঝে আমাদের করে নিতে হবে। ভগবানের সেবা প্রতিকূল ভাবে থাকলেও আমরা তার মধ্যে ভগবানের সেবা অনুকূল ভাবে আমরা করে নেব, আর ভগবান তখন কৃপা করবেন। ভগবান অন্তর্যামী, এই সংসারে কাউকে নিরাশা করেন। সেরকম আমরা যদি ভগবানের সেবায় নিয়োজিত থাকি, আমাদের অবশ্যই ভগবান কৃপা করেন। অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। তার জন্য কি করতে হবে? দৈন্য, আত্মনিবেদন, কর্তৃত্ব বরণ অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। যদি বিশ্বাস থাকে, শ্রদ্ধা শব্দ বিশ্বাসে কয়ে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। যদি আমরা ভগবানের শ্রীকৃষ্ণের ভক্তি করি, সেবা করি, দাসত্ব স্বীকার করি, সমস্ত কর্ম আমাদের কি হবে? সমাপন হয়ে যাবে। তার জন্য আমি সংসারে সবার মঙ্গলের জন্য, শান্তির জন্য ভগবান রাতুল জন্য প্রার্থনা করছি। সর্বভন্তু সুখিন সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নাম কলিকল্মশনাশনম নাত পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। সব বেদে শাস্ত্রে একটাই কথা, হরি নাম জপ করতে হবে, ভগবানের সেবা করতে হবে, তার সত্য স্বীকার করতে হবে। তার জন্য সবার মঙ্গল প্রার্থনা করছি। সর্বভন্তু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय हरिनाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भगवती गाथा की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। ताई गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।